কতটুকু পরিমাণে দেওয়া হইতেছে? দর্শক লিভার টনিক, এটা লিভার টনিক, জিং লিভার টনিক এনে খেলে না ওনা খেলে আইছি ওনা শেষ কালকে। এবং বাড়িতে মহিলা মা বোনেরা তারা কিন্তু বেকার না থেকে হলো এটার পেটে থেকে দর্শক দেখুন 3টা গরু হয়েছে, তার প্লাস মানে মাংস বৃদ্ধির জন্য কাজ করে। ভুট্টার বসি 2 মোট সবরত টার্গেট আর কি 3-4 মাস। সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন। দেশ ও প্রবাসে যে যেখান থেকে যে অবস্থায় অবস্থান করে আজকের এই ভিডিওটি দেখছেন, আপনাদের সকলকেই জানাচ্ছি অন্তরে কৃষকের কথা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা, অভিনন্দন। দর্শক, আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং কার্যকরীও যারা গরু পালন করেন। দর্শক, আজকে আমরা চলে এসেছি আমাদের উত্তর অঞ্চল নীলফামারী জেলার ডিমলা উপজেলার পূর্ব ছাতনা ইউনিয়নের তিস্তাবর্তী একটি অঞ্চল। তিস্তার সাথে যুদ্ধ করে বসবাস করতেছে এই তিস্তাপাড়ের মানুষ। আমাদের অঞ্চলের 90% পরিবারে তারা কিন্তু গরু পালন করে। গরু ছাড়া তাদের আয়ুষ্য নাই। যা জায়গা জমি ছিল সব নদীতে বিলীন হয়ে যাওয়ার পরেও কিন্তু বাড়িতে গরু পালন করেই এখন জীবিকা অর্জন করতেছে। তা বর্তমান এখন এই বাড়িতে কয়টা গরু পালন করতেছে এবং একটি ষাঁড় গরু কিন্তু মোটা তাজা করতেছে যে সকল খাদ্য এবং ওষুধ দিয়ে। তা আপনারা রুচির জন্য কি খাওয়াবেন এবং কীভাবে খাদ্য খেলে অতি তাড়াতাড়ি আপনারা গরু মোটা তাজা করবেন, ষাঁড় গরু মোটা তাজা করার সহজ পদ্ধতি এবং আজকের যে খাদ্যগুলো। তাই এই বাড়িতে পুরুষ মানুষ কাজে চলে গেছে, বাড়িতে রয়েছে মহিলা মানুষ। এই অঞ্চলের মানুষ সবাই কাজকর্ম ব্যস্ত। মহিলা মা বোনেরা তারা বাড়িতে বসে না থেকে সংসারের পাশাপাশি গরু পালন করে, গরু দেখাশোনা করে। এই বাড়িতে গরুটা মেরামত করবে গরুর টাকা দিয়েই। তো কত দিন পরে গরুটা বিক্রি করবে এ বিষয়ে আপনাদেরকে দেখাবো এবং জানাবো। তাহলে কথা না বাড়ে চলুন দেখে আসি কিভাবে ষাঁড় গরু অতি সহজে মোটা তাজা করে। এটা কি বাংলার ফিট? কালা গুন্ডা নাকি? কালার ভুসি। কতটুকু পরিমাণে দেওয়া হইতেছে? 1 কেজি করে দেওয়া হয়। 1 কেজি। এর সাথে আর কি আছে? ভুট্টার বসি দিয়েছে। এটা হচ্ছে ভুট্টার বসি 2 মোট। ও ভুট্টার বসি বলতে ওই যে যেটা আমরা ফালাই দিই অনেক সময়, ফালাই না দিয়ে এটা মনে হয় গরুরে খাওয়ানো হইতেছে। হ্যাঁ, এই যে ইয়ার ফিট ওই ভুট্টার আঠাটা ফুরে গেছে। মানে আর কিছু দিবেন? এনে ওষুধটা জিং লিভার টনিক এনে খেলে না ওনা খেলে আইছি ওনা শেষ কালকে থেকে বোতল মতল না এই যে বোতল এই যে সেই কাঙ্ক্ষিত গরুটা না। এটা নিচে কয় টাকা দেয়? বাড়ির না, বাড়ির কোনটা? এই গরুর কি এই গরু কয়টা বিয়ানি দিছে? 2টা বিয়ানি না? একটা বেচছেন? 3টা হলো এটার পেটে থেকে দর্শক দেখুন 3টা গরু হয়েছে, তার সাথে কিন্তু এটার কিন্তু বাছুর ষাঁড় গরুটা খুবই সুন্দর কালো রঙের। এখন বর্তমান হালকা পরিমাণ অল্প পরিমাণের খাদ্য খেলাইতেছে। তা বেচার চিন্তা ভাবনা আছে? কতদিন পরে বেচবেন? সবরত টার্গেট আর কি 3-4 মাস। রাতে কটার দিকে খাওয়ান? কিরমির ট্যাবলেট দেওয়া হয়েছে? আর এটার কি জিং 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 আছে? জিংয়ের খাপটা আছে? প্রিয় দর্শক দেখুন কিভাবে খাইতেছে। তো এই খাদ্যগুলো মূলত এখন খিলানো হচ্ছে।
পর্যায়ক্রমে যখন আরো সামনে আর বেশি দেওয়া হবে, এখন কম দেওয়া হইতেছে। কালো রঙের ষাঁড় গরু, নাদুস নদুস চেহারার অধিকারী, প্রান্তিক খামারির গরু পালন। ও এটা হচ্ছে দর্শক লিভার টনিক। এটা লিভার টনিক। হ্যাঁ, লিভার টনিক কি কোম্পানি দেন? একমি কোম্পানি, একমি কোম্পানির। আচ্ছা, লিভার টনিক জিঙ্কের বোতলের মধ্যে দেখা যাচ্ছে, তো এই জন্য বললাম জিঙ্ক। দেখ আর দর্শক, এই যে এটা হচ্ছে জিঙ্ক। নতুনই বেরিয়েছে। হ্যাঁ, নতুন বেরিয়েছে। এই যেটা কোম্পানি না, এটা হচ্ছে, এটা কি কাজ করবে? এটা এটা বলে যে সুন্দর মাংস বৃদ্ধি করে। ভিনেগার প্লাস, ভিনেগার প্লাস মানে মাংস বৃদ্ধির জন্য কাজ করে। এটা আপনি মুরগির খাওয়াইতে পারবেন, হুম, হাঁস মুরগি গরু ছাগল থেকে শুরু করে। যখন রুচি থাকে না, যেমন এই খাদ্যগুলো খাইতে খাইতে অরুচি ধরে যায়, তখন কিন্তু তাকে আপনার অ্যানোভা ট্যাবলেট দেওয়া হয়, অ্যানোভা ডিএস। এগুলো ট্যাবলেট খাওয়াইলে দেখেন রুচি বেশি বৃদ্ধি পায়। এটা অবশ্যই আপনারা খাওয়াবেন। আর যখন এই খাদ্যটা খাইতে খাইতে দেখা যায় যে একটা খাদ্য বেশি দিন খাইতে খাইতে অরুচি ধরে যায়, তখন দেখা যাচ্ছে আপনি তাকে মাঝে মধ্যে এই ট্যাবলেটটা দিবেন, তাহলে খাওয়ার রুচিটা চেঞ্জ হবে। এই যে ঘর যে আপনার যে এটা মেরামত করবেন না, করবো, এখন হাতে টাকা পয়সা নাই। এটা বড় সড়ো করে ঘর দিবেন না? হ্যাঁ হ্যাঁ। তাহলে এই গাভীর পেটে থেকে 3টা বাছুর রয়েছে, একটা বেচছেন, ওটা কত বেচছিলেন? হ্যাঁ, 25,000। ওটা ছোট থাকতে বেচা হয়েছে। তাহলে এর পাশাপাশি আর কি খিলেন? ঘাস খড়? এই খাবার কতদিন ধরে খিলাইতেছেন এখন? 2 মাস ধরে জোগাল দেওয়া হইতেছে। এটা গরু যাচ্ছে কি অদাঁত? দর্শক, অদাঁত গরু সামনের ভবিষ্যতে সামনের দিকে যদি দাঁতে, তাহলে আসলে গরুটা অনেক বড় সড়ো হবে, দেশি জাত। এই দেশি গাভীর পেটে থেকেই কিন্তু হয়েছে ষাঁড় গরুটা। আপনারা যারা গরু পালন করতে চান, অবশ্যই আপনারা হাটের দিকে দেখে শুনে, হাত পা লম্বা চূড়া এবং থুতা খাটা দেখে, গরুর গঠন দেখে, সুন্দর চলন ফলন দেখে কিনবেন। কেনার পরে বাড়িতে আসার পর সেই গরুটা কয়েকদিন রেস্টের পরে লিভার টনিক, কৃমিনাশক, লিভার টনিক, জিঙ্ক এই ধরনের ওষুধগুলো খাওয়াবেন। রুচির জন্য অ্যানোভা ডিএস খুবই কাজ করে। এবং পাশাপাশি এখন আপনার যখন গরু ছেড়ে দেওয়ার সময় হবে, তার 3 থেকে 4 মাস আগে থেকে খাদ্য খিলান শুরু করবেন। তা প্রথম অবস্থায় একটু কম করে খিলাবেন গরুটার গোদ ধরে রাখার জন্য, পরবর্তীতে আপনারা বৃদ্ধি করে দিবেন। আমাদের উত্তর অঞ্চলের প্রান্তিক খামারিরা যারা বাড়িতে গরু পালন করে, এইভাবে কিন্তু গরু পালন করে বেশ স্বাবলম্বী হচ্ছে। আমাদের উত্তর অঞ্চলে 90% পরিবারেই কিন্তু গরু পালন করে। বেশিরভাগ দেখা যায় যে মা বোনেরা কিন্তু বাড়িতে গরু পালন করার জন্য চাহিদা করে, কারণ পুরুষ মানুষ তো বাড়িতে থাকে না, বিভিন্ন কাজে যায়, ক্ষেত খামারে কৃষি কাজে চলে যায়। এবং বাড়িতে মহিলা মা বোনেরা তারা কিন্তু বেকার না থেকে বাড়ির কাজ কর্মের সাথেই পাশাপাশি এইভাবেই কিন্তু গরুগুলো পালন করে যাচ্ছে। তা গরু পালন করতে এই গাভী থেকে অনেক গরু পেয়েছে এবং তাদের আয় উৎস হচ্ছে আমাদের তিস্তাবর্তী একটি অঞ্চল, তিস্তা নদীর পাড়েই এই বসত বাড়িগুলো। তা ভবিষ্যতে ইনশাল্লাহ এই ঘরটা মেরামত করবে, গরু পালন করতেছে, ওই গরু দিয়ে ইনশাল্লাহ তারা ঘরগুলো মেরামত করার চেষ্টা করতেছে। আর কিছু রয়েছে, আমি গরুর রুচি আছে, রুচিটা ধরে রাখার জন্য যে ওষুধগুলো খাওয়ানো হয়েছে আপনার দেখাইলাম। তা ওষুধগুলো আপনারা অবশ্যই খাওয়াবেন, কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, নির্ভেজাল।